অনেকক্ষণ বাইক চালানোর পর এই যে ফাইনালি ঢুকে গেছি অযোধ্যাতে, দেখতে পাচ্ছ। সো তোমাদের কাছে নিয়ে চলে এলাম পুরুলিয়া ভ্রমণের পার্ট 2 ভিডিও। ফার্স্ট পার্ট যারা দেখোনি তারা গিয়ে তোমরা ওয়াচ আউট করতে পারো আমার আপলোডসে। তো দেখতে পারো তোমরা পুরুলিয়ার নানান সৌন্দর্য আর আমরা কীরমভাবে ঘুরেছি সেই বৃত্তান্ত ফার্স্ট পার্টে দেওয়া আছে, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো আমি ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি ড্যামের পাশ থেকে, ঠিক আছে। এই এখনো উঁচু পাহাড় মতো আছে, এই যে এখন উঠতে হবে। আর আর এই পেছনে হচ্ছে এই ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তো যাই হোক, এই যে এখান থেকে আর পেছন দিক থেকে সূর্যটা ডুবছে, ঠিক আছে। আর বাই দ্য ওয়ে খুব কষ্ট। আর এখানে সবাই দেখছো বাইক রাইডিং করছে, এই যে বেরিয়ে যাচ্ছে সব, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি এখন ভাবছি যে আমার বুলেটটা নিয়ে আসলেই ভালো হতো, কিন্তু যাই হোক। অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল যে আমাদের কাছে বাইক ছিল আর পেছনে দুটো বন্ধু যাচ্ছে, ওদের কাছে বাইক ছিল না। তো কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে। তো যাই হোক, আমি আমার তরফ থেকেই হলো জিনিসটা, তো আমি স্যাক্রিফাইস করলাম, তাই জন্য আমরা ট্রেনে এসেছি। তো অনেকে বলছে দাদা ট্রেনে কেন এসছো, ট্রেনে কেন এসছো? তো রিজন হচ্ছে এটাই। তো এই যে আমার আউটফিট আর এই যে পেছনের ভিউ আর সানগ্লাসটা কেমন লাগছে বলো, আউটফিটটা কেমন লাগছে বলো। তো আমি যাই হোক এই ওপরটা উঠি, আর বাদ বাকি ভিডিও আমি তোমাকে ওপর গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। অমায়িক দৃশ্য ভাই, মানে ফোন থেকে অতটা দেখাতে পারছি না আমি, কিন্তু যাই হোক অমায়িক দৃশ্য। আবার আসবো আমি নেক্সট টাইম, বাইক নিয়ে আসবো, তখন আরও হয়তো তখন মোটর ব্লগিং করবো, তখন হয়তো তোমাদের আরও কিছু ভালো ভালো ভিউজ দেখাবো। তো যেতে যেতে এখানে একটা ঝর্ণা মতো দেখতে পাচ্ছি। ঝর্ণা মিন্স এখান থেকে বয়ে আসছে জলটা, আর এখান থেকে সোজা নিচে যাচ্ছে। তো এখানে একটা ভিউ পয়েন্ট দেখতে পারবে ছোটোখাটো, আর এখানে বসে ছবি তুলতে পারবে। আর এখানটা না অনেকটা উঁচু, ঠিক আছে। তো যাই হোক, কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক অ্যাডভেঞ্চার আমি করছি, ঠিক আছে। ও খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আর এখানে এরা বাইক নিয়ে যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট গিয়ারে তোমাকে চালাতে হবে, নাহলে তুমি তুলতে পারবে না, কারণ অনেকটা উঁচু, দেখতে পাচ্ছ। এই পাহাড়ের এত সৌন্দর্য দেখে আমি আর নিজেকে থামাতে পারলাম না। তো আমিও ভাবলাম একটু বন্ধুদের সাথে দৌড়াতে সাইডের যত ভিউ আছে সেগুলো উপভোগ করি। আর তার মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট তো আছেই, তো ভাবনা চিন্তা তো আলাদা একটু তো হবেই না। আমরা এখন সুইসাইড পয়েন্টের আশেপাশে আছি, ঠিক আছে। তো মিডিল থেকে এখান থেকে আমরা ওই সাইডে এলাম, আসার পরে এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। তো আমার মনে হচ্ছে এখন আমি পুরুলিয়াতে নেই, আমার মনে হচ্ছে এখন আমি কাশ্মীরের সাইডে আছি, ঠিক আছে। খুব সুন্দর একটা দৃশ্য। আর আশেপাশে মনে হয় যতদূর শুনলাম আমি হাতিও আছে, হাতি পারাপার হাট, ঠিক আছে। তো সুন্দর ওই সাইডে পুরো পাহাড়। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. On we'll go.
the my God. highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on Hey, doggy, hey, we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on পুরোটা দিয়ে একদম জীবনে বাঁচো, ঠিক আছে? আর এনজয় করো বন্ধুদের সাথে, ঠিক আছে? নিজের টাকা পয়সা কামাও, আর ওদিকে হচ্ছে নিজের টাকা পয়সা দিয়ে এনজয় করো, ঘুরতে যাও, ট্রাভেল করো, ব্লগ বানাও। তো এখানে একটা আলাদাই মজা, ঠিক আছে? আমি জানি না কি করে মানুষ ডিপ্রেশনে এসে সুইসাইড দিয়ে, মানুষের আপস অ্যান্ড ডাউন আসেই, কিন্তু লাস্ট অপশন ডিপ্রেশনটা এসে মানে সুইসাইড করাটা ঠিক না, ঠিক আছে? তো অসাধারণ একটা ভিউ এখান থেকে। আমি আর ওদিকটা যাচ্ছি না ওখানে আর, কারণ খুবই ডেঞ্জারাস হতে পারে জায়গাটা। তো আমি আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি যতটা পারছি, কারণ খুবই ভয়ঙ্কর জায়গা একটা।